পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগের কথাও বলছো, আবার কর্মযোগেরও প্রশংসা করছো। এই দুইয়ের মধ্যে যেটি শ্রেয়স্কর অর্থাৎ শ্রেষ্ঠ, সেটি আমাকে স্পষ্টভাবে বলো। শ্রী ভগবান বললেন, সন্ন্যাস ও কর্ম উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু এই দুইটির মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। হে মহাবাহু, যিনি দেশ করেন না, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, তিনি নিত্য সন্ন্যাসী বলে গণ্য। কারণ এইরূপ রাগ দেশাদি শূন্য শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিগণ সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলে গণ্য করেন, কিন্তু পণ্ডিতগণ এরূপ করেন না, কারণ ইহার একটি সম্যক অনুষ্ঠিত হলেই উভয়ই ফল লাভ হয়। সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও সে স্থান লাভ করেন। সন্ন্যাস ও কর্মযোগকে যিনি একরূপ দেখেন, তিনি যথার্থদর্শী। হে মহাবাহু, কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়, কিন্তু কর্মযোগনিষ্ঠ সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। বিশুদ্ধাত্মা, বিযুত চিত্ত, জিতেন্দ্রিয়, যিনি সর্বপ্রাণীর সহিত একাত্ম বোধ করেন, এমন পুরুষ যোগযুক্ত হয়ে কর্ম করলেও কর্মে আবদ্ধ হন না। নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হয়ে দর্শনে, শ্রবণে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস গ্রহণে, বাক্যলাপে, মলমূত্রাদি ত্যাগে, গ্রহণে, চক্ষুর উন্মেষে এবং নিমেষেও ইন্দ্রিয়গণই স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত এইরূপ দৃঢ় ধারণা করেন, আমি কিছুই করি না, ইহা মনে করেন। যিনি কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন, জল যেমন পদ্মপত্রকে সিক্ত করতে পারে না, পাপ পুণ্য সেইরূপ তাকে স্পর্শ করতে পারে না। কর্মযোগীগণ ফল কামনা করে ও কর্তৃত্বাভিমান ত্যাগ করে সিদ্ধ চিত্তশুদ্ধির নিমিত্ত কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। নিষ্কাম কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করে ব্রহ্মনিষ্ঠা হতে উৎপন্ন পরম শান্তি লাভ করেন। সকাম ব্যক্তিগণ কামনাজনিত কার্য করার দরুন আসক্তি বশত আবদ্ধ হন। জিতেন্দ্রীয় পুরুষ মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করে নবোদ্ধারযুত দেহে সুখে বাস করেন। তিনি নিজে কিছু করেন না, অন্যকে দিয়েও করান না। আত্মরূপ প্রভু লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না। কর্মফলের সহিত তার কোনো সম্বন্ধ নাই। যে বস্তুর যেমন স্বভাব, সেই অনুসারে কার্য হয়। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ গ্রহণ করেন না, পুণ্যও গ্রহণ করেন না। অজ্ঞানত দ্বারা জ্ঞান আবৃত থাকে বলেই প্রাণীগণ মোহগ্রস্ত হয়, কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাদের অজ্ঞান নিবিষ্ট হয়েছে, তাদের ওই জ্ঞান সূর্যের ন্যায় পরম তত্ত্বকে প্রকাশ করে। যারা সেই পরমাত্মায় বুদ্ধি নিবিষ্ট করেছেন, তাতেই যাদের আত্মভাব, তাতেই যাদের নিষ্ঠা, তিনি যাদের পরম গতি, সেই অনুরাগের বিষয় তাদের আর পুনর্জন্ম হয় না। কারণ আত্মজ্ঞানের দ্বারা তাদের সংসার মোহরূপ অজ্ঞান দূর হয়েছে। ব্রহ্মবিদ পণ্ডিতগণ বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণে, চণ্ডালে, গো, হস্তি ও কুক্কুরে সমদর্শী। যাদের মন সাম্যে অবস্থিত, এই জীবনেই তারা জনম মরণরূপ সংসার অতিক্রম করেন। যেহেতু ব্রাহ্মণ চণ্ডালিতে সর্বত্র অভিন্ন এবং তাদের
দুষ দোষ গুণের অতীত, সেই জন্য সেই সমদর্শী পুরুষগণ ব্রহ্মেই অবস্থান করেন এবং দেহে ইন্দ্রিয়াদিতে অভিমান শূন্য বলে তা দিগকে দোষ স্পর্শ করে না। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ অসংমূঢ় ব্যক্তি ব্রহ্মে অবস্থান করে প্রিয় বস্তু পেয়েও হৃষ্ট হয় না এবং অপ্রিয় বস্তু পেয়েও উদ্বিগ্ন হন না। বাহ্য বিষয়ের স্পর্শে যিনি অনাসক্ত চিত্ত, তিনি আত্মাতে যে সুখ তা লাভ করেন এবং ব্রহ্ম যোগ যুক্ত হয়ে অক্ষয় সুখ উপভোগ করেন। হে কুন্তীয়, যে সকল ভোগ বাহ্য বিষয়ের সংস্পর্শে জাত সেইগুলি নিশ্চয়ই দুঃখের কারণ। সেইগুলি আদি, অন্তবান ও ক্ষণস্থায়ী। পণ্ডিতগণ সেই সকলে আসক্ত হন না। যিনি দেহত্যাগ করার পূর্বেই কাম ক্রোধের বেগ প্রতিরোধ করতে পারেন, তিনি নিশ্চয়ই ব্রহ্মবস্তুর সঙ্গে যুক্ত এবং যুক্ত বলেই অক্ষয় সুখে সুখী। যার সুখের সামগ্রী অন্তরে, যার ক্রিয়া অন্তরে দেবতার সঙ্গে, যার জীবন পথের আলো অন্তর্চারী, দেবতার করুণা প্রসাদ, সেই যোগী ব্রহ্ম ভাব প্রাপ্ত হয়ে ব্রহ্মই নির্বাণ করেন। যাদের পাপ ক্ষয় হয়েছে, সংশয় ছিন্ন হয়েছে, যাদের চিত্ত আত্মাতে সমাহিত এবং যাদের বহিঃপ্রকাশ সর্বভূতের হিত জনকর্মে, সেই ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্ত সংযত চিত্ত আত্মদর্শী জ্যোতিগণের ব্রহ্ম নির্মাণ তাদের চারিদিকে বর্তমান, অথবা সেই আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিদের ইহলোকে জীবদ্দশায় মৃত্যুর পর পরলোকে ব্রহ্মে লয় হয়ে থাকে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম গঙ্গা দয়া সুবিতাং সর্বং সিন্ধু হরদ পুষ্পন পুণ্য স্বর্গ পাতল ভূষিত তীর্থং তানি পুণ্যানি স্নান কালে ভবন্ত্য। ওম শব্দ পাতকে সংহন্তি শব্দ দুঃখ বিনাশ নিশুকদ মুখ্যতা গঙ্গা গঙ্গৈব পরমাগতি পতিত উদ্ধানি শ্রী চরণ প্রধি বাসনবতী বেতাবলী স্থলে সদা। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। স্থির চিত্তে এই কয়টি নাম শুধু জপ করুন, দেখবেন সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ এবং বিষাক্ত ফোড়াও যদি থাকে তাও দূর হয়ে যায়। মনে আনে সুখ শান্তি, সংসারে আনে সুখ শান্তি এবং নীরব জীবন। জয় প্রভু, জয় প্রভু।